কিছু মানুষ চলে গিয়েও থেকে যায় আমাদের গল্পে, আমাদের ভাবনায়। আজ আমরা এসেছি সোনারন্দি অনাথ আশ্রমে। আজকের দিনটা অন্য আর 5টা দিনের থেকে একটু আলাদা, কারণ আজ আমরা এখানে এসেছি একজনের অকাল প্রাণ আর তার ফেলে যাওয়ার স্মৃতিকে সাথে নিয়ে। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তবে আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ আজকের ভিডিওটা আর 5টা ভিডিওর মতো নয়। তাই ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখবেন, এই একটা অনুরোধ আপনাদের কাছে আমি রাখলাম। সকালবেলায় দোকানের কাজগুলো কমপ্লিট করে আমি দুজন মিলে বেরিয়ে পড়ি সোনারন্দি অনাথ আশ্রমে যাওয়ার জন্য। আজকে আমরা কি কারণে সোনারন্দি অনাথ আশ্রমে যাচ্ছি সেই বিষয়টা আগে আপনাদের সামনে বলে দিই। আজকে আমাদের সোনারন্দি অনাথ আশ্রমে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে শুভজিৎ দাস। আজ থেকে ঠিক 1 বছর আগে শুভজিৎ আমাদের ছেড়ে চলে যায়। আর আজকে ছিল শুভজিতের জন্মদিন, 23 তারিখ। সেই কারণে ওর পরিবারের তরফ থেকে আমাদের কল্পতরু ফাউন্ডেশনের উপর দায়িত্ব দেওয়া হয় যে আজকে যেন তার জন্মদিনটা আমরা একটা অনাথ আশ্রমে পালন করি। আর আমরা যেহেতু সোনারন্দি অনাথ আশ্রমে এর আগে অনেক প্রোগ্রাম করেছি, তাই আজকেও প্রোগ্রামটা আমরা সোনারন্দি অনাথ আশ্রমে রাখলাম। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরাও পৌঁছে যাই সোনারন্দি অনাথ আশ্রমে। আর এটা হচ্ছে অনাথ আশ্রমের মেন গেট। আর এই যে ডান দিকে যে ঘরগুলো দেখছো, এগুলোই হচ্ছে সোনারন্দি অনাথ আশ্রমের ঘর। এই ঘরগুলো সম্পর্কে তোমরা অনেকেই জানো, কারণ আমার আগের ভিডিওতে এগুলো আমি তুলে ধরেছিলাম। আর এই যে হচ্ছে অনাথ আশ্রমের অ্যাড্রেস। আর অনাথ আশ্রমে পৌঁছেই ছোট ছোট ভাই বোনদের সঙ্গে দেখা হয়ে গেল, আর ওদের সঙ্গে একটু কথা বলে নিলাম, একটু হাই হ্যালো করে নিলাম। যাই হোক, তারপর আমরা চলে যাই মাংস কিনতে। তোমরা অনেকেই জানো যে আগের বার আমরা যখন গেছিলাম তখন আমরা শক্তিপুর থেকে মাংসটা কিনে নিয়ে গেছিলাম, কিন্তু এবার আর নিয়ে যাই না, আমরা ওখান থেকেই গিয়ে কিনি। আর মাংসটা কিনে নিয়ে যখন এসে দেখি কাকা এদিকে আমাদের যে সবজিটা হবে দুপুরের, আলু সয়াবিনের সবজি ছিল, সেই আলু সয়াবিনের সবজিটা কিন্তু এখানে রেডি করে ফেলেছে। কি সুন্দর কালার আর কি সুন্দর খেতে হয়েছিল। আর এদিকে মাংসগুলো মাছটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছে। তো এদিকে রান্নাবান্নার কাজ রান্নাবান্নার মতন চলুক, আমরা চলে যাই মাছ দেখতে। কারণ সোনারন্দি অনাথ আশ্রমে একটা বিরাট বড় পুকুর রয়েছে, আর সেই পুকুরে বিরাট বিরাট সাইজের মাছও রয়েছে। বেশ কিছুদিন আগে বেশ বড় বড় সাইজের মাছগুলো মারা যায়, যে কারণে বড় সাইজের মাছের সংখ্যা এখন অনেকটাই কম। তার মধ্যে বেশ কিছু বড় মাছ রয়েছে, সেগুলোই দেখছো কিরকম খাবার খাচ্ছে। আর এটা হচ্ছে সোনারন্দি রাজবাড়ি। এই রাজবাড়ির মধ্যে একটা রাধা গোবিন্দের মন্দির রয়েছে। দেরি হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না। ওইখান থেকে ঘুরে এসে আমরা চলে আসি আশ্রমের উপরে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি যে কাকা এদিকে কিন্তু মাংস কষিয়ে ফেলেছে, আর এদিকে মাসি ভাতও কিন্তু নামাতে শুরু করেছে। মানে আমাদের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু পুরোপুরিভাবে রেডি। কারণ আমাদের সবজিও রেডি, ডালও রেডি, ভাতও রেডি, আর এদিকে মাংসও কিন্তু রেডি। যাই হোক, আমাদের সমস্ত রান্নাবান্না যেহেতু কমপ্লিট, তাই আমরা শুরু করে দিই আজকে আমাদের যে প্রোগ্রামটা হয়েছিল। সিদ্ধার্থদা এদিকে সমস্ত বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কি উদ্দেশ্যে আর কি কারণে আজকে আমরা এই অনাথ আশ্রমে এসেছি। যাই হোক, দাদার জায়গা থেকে পুরো বিষয়টা ওদের সামনে তুলে ধরলো, এবং তারপর আমরা শুভজিতের জন্য যে ছবিটা নিয়ে গেছিলাম, সেই ছবিটা একটা চেয়ারের উপরে রাখি, আর তারপর মাল্যদানও করা হয়। যাই হোক, আমরা সবাই মিলে শুভজিতের জন্য প্রার্থনা করতে পারি যে শুভজিৎ যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং ও আবার আমাদের মধ্যে ফিরে আসুক। যাই হোক, আমরা ওর আত্মার শান্তি কামনার জন্য 1 মিনিটের নীরবতা পালন করেছিলাম, এবং তার পাশাপাশি অনাথ আশ্রমে যে ভাই বোনরা ছিল তারা কিন্তু তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। তোমরাও যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমরাও কিন্তু প্রার্থনা করো যেন শুভজিৎ যেন যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। আর তারপর প্রার্থনা পর্ব শেষ হলে আমরা বেশ কিছু চকলেট নিয়ে গিয়েছিলাম ওই ভাই বোনদের জন্য। সেই চকলেটগুলো আমরা আমাদের ছোট ছোট ভাই বোনদের হাত দিয়ে ওই ভাই বোনদের হাতে তুলে দিই। তারপর যেহেতু চকলেট দেওয়া হয়ে গিয়েছিল, রান্নাবান্না আমাদের কমপ্লিট করা হয়ে যায়, তাই সমস্ত ভাই বোনরা খেতে বসে পড়ে। তবে যাই হোক, একটা কথা কিন্তু বলতেই হবে, এদের হাসির মধ্যে কোনো ভেজাল নেই। শুভজিতের পরিবার হয়তো তাকে ফিরে পাবে না, কিন্তু এই 70-80 জন শিশুর তৃপ্তির ঢেকর হয়তো শুভজিতের আত্মার কাছে পৌঁছে যাবে এক অন্যরকম আশীর্বাদ হয়ে। যাই হোক, শুভজিৎ আজকে আর আমাদের মধ্যে নেই, তবে শুভজিতের বাবা মায়ের এই উদ্যোগ সত্যি আমাদের কাছে একটা শিক্ষা। কল্পতরু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি তার পরিবারের দেওয়া এই পবিত্র দায়িত্ব পালন করা। আপনারা সবাই শুভজিতের আত্মার শান্তি কামনা করবেন। আর ভাই শুভজিৎ, তুমি যেখানেই থাকো ভালো থেকো। সোনারন্দি অনাথ আশ্রমের এই ছোট ছোট বন্ধুরাই আজ তোমার জন্মদিনের সেরা উপহার। যাই হোক, এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে শুরু করে দিই। আর এটা হচ্ছে আমাদের কল্পতরু ফাউন্ডেশনের সব থেকে কনিষ্ঠ সদস্য। আর সেই কনিষ্ঠ সদস্যর হাত দিয়েই আমরা বেশ কিছু সয়াবিন এবং চাল ডাল নিয়ে গেছিলাম ওই অনাথ আশ্রমের ভাই বোনদের জন্য। সেইগুলোই সেই সদস্যর হাত দিয়ে আমরা তুলে দিই সেই অনাথ আশ্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের হাতে। যাই হোক, এখানে চালটা তুলে দিল, আর তারপর এদিকে সয়াবিনগুলো সে কিন্তু তুলে দেয়। আমরা 3 প্যাকেট সয়াবিন এবং কিছু চাল এবং ডাল নিয়ে গেছিলাম। তো যাই হোক, আজকের প্রোগ্রামটা এতদূর পর্যন্তই ছিল। আমরা কল্পতরু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছি যে শুভজিৎদার মা বাবাকে একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য। কতটা দিতে পেরেছি আমরা জানি না, তবে আমরা 100% চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। আপনারাও যদি আপনাদের পরিবারে এমন কোনো প্রোগ্রাম যদি করতে চান আমাদের সঙ্গে, এরকম অনাথ আশ্রমে বা অন্য কোনো জায়গায়, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কল্পতরু ফাউন্ডেশন সবসময় আমাদের এই সমস্ত চাহিদাগুলো মেটাতে থাকবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আর সবশেষে বলবো, শুভজিতের জন্য প্রার্থনা করবেন।